ওয়েলকাম টু কল্যাণী ফিজিক্যাল একাডেমি। কল্যাণী ফিজিক্যাল একাডেমি তোমাদের সুস্বাগত জানাচ্ছে। আজকে এই স্টুডেন্টটা তার চেস্ট মেজারমেন্ট করার জন্য এসছে। সুতরাং তোমরা জানো এসএসসি জিডি 2025 সালে মাঠে কি ঘটনাগুলো ঘটছিল, এবং অনেক ছেলেই কিন্তু আমি দেখেছি যে যারা চোখের জল ফেলতে ফেলতে বাড়ি পৌঁছাচ্ছে। কারণ একটাই, তোমরা শুধু ভাবো যে হয়তো পড়াশোনা করলেই হয়তো ডিফেন্সের চাকরি পাওয়া যায়, তোমরা শুধু ভাবো যে শুধু দৌড়ালেই ওই যে ডিফেন্সের চাকরি পাওয়া যায়। কিন্তু তোমাদের এটাও ঠিক মাথায় রাখতে হবে যে পিইটি বা পিএসসিটা তোমাদের ঠিক রাখতে হবে। অর্থাৎ ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট তোমরা ভালো করে জানো, হাইট ঠিক রাখতে হবে, তোমাদের জানো ওয়েট ঠিক রাখতে হবে, তোমার চেস্ট ঠিক রাখতে হবে। এবার কিন্তু এসএসসি জিডি দুর্গাপুরে বা বিএসএফ ক্যাম্পের কল্যাণীতে প্রচুর ছেলে কিন্তু বুকে কেটে বাদ হয়ে গেছে। অর্থাৎ তারা হাইট ঠিকঠাক করে বুক ফোলাতে পারেনি বা তাদের নর্মাল চেস্ট কিন্তু ঠিক জায়গায় ছিল না। অর্থাৎ তোমাদের প্রথমেই জানিয়ে দিই, একটা এসএসসি জিডি যারা সিআরপি, বিএসএফ, আইটিপি, এসএসবি, এনসিবি, আসাম রাইফেলে যারা যেতে চাইছো, আবার 2026 সালে তাদের কিন্তু হতে চলেছে পরীক্ষা। সুতরাং তোমাদের বুক কিভাবে ফোলাতে হয়, বুকের মেজারমেন্ট কিন্তু অলওয়েজ তোমাদের ঠিক রাখতে হবে। আজকে এই স্টুডেন্টরা কিন্তু বুকের মেজারমেন্ট নিচ্ছি, তোমরা কিন্তু সতর্ক হয়ে যাও এই ভিডিও দেখার পরে। বুকের কিন্তু 1 সেন্টিমিটার কম হলেও কিন্তু ডিফেন্স বা প্যারামিলিটারি সেক্টরে অ্যালাউ নেই। আজকে ওর বুকের ছাতিটা মাপছি, ওর কতটা পাচ্ছি তোমাদের কাছে তুলে ধরছি। হাত উপরে করো, উপরে একদম হাত উপরে, হাত উপরে করো, হাত উপরে। তোমরা দেখবে যখন তোমরা মেজারমেন্ট হবে, সব তোমরা ভাবো যে বুকের উপর দিয়ে ধরবে, আদৌ এটা বুকের উপর দিয়ে কেউ ধরবে না। তোমরা অনেকেই ভাবো স্যার আমার বুকটা অনেক চওড়া, হয়তো আমি বুকের মেজারমেন্টে পাস হয়ে যাব। হাত কিন্তু উপরের দিকেই তুলে দেবে। হাত যদি উপরের দিকে নাও তুলে দেয় কিন্তু হাতটা অনেকটা তোমাকে খুলে দাঁড় করাবে, ঠিক এরকমভাবে। সুতরাং দেখো তোমার ওর বডিটা আমি মাপছি কত দূর গিয়ে দাঁড়ায়। ওর বডিটা আমি পাচ্ছি, অনেক টেনে ধরছি। এবার নাকি শুনেছি যে বিএসএফ ক্যাম্পে অনেক নাকি টাইট করে মাপ হচ্ছে, তো আমি অনেকটাই নিচে ধরেছি এবং হাত উপর পর্যন্ত করে দিয়েছি। ও টাইট করেও দেখুন আমি 80-তে পৌঁছাতে পারছি না। তার মানে এখানে এত টাইট করেই তাও আমি ধরে 81-তে নিয়ে এলাম। বুঝতে পেরেছো? একটু কাছে নিয়ে এসো, দেখাও। দেখো এই দেখো 81-তে ধরে আছি, তাও আমি এত জোর টেনে রেখেছি যে এখন কিন্তু তাও 80 অনেকটা দূরে রয়েছে, 81 সেন্টিমিটার। আমি এখান থেকে ওকে ফোলানোর জন্য বলবো কিভাবে বডিটা ফোলায়। তোমরা দেখো 5 সেন্টিমিটার কিন্তু এক্সারসাইজেশন করতে হবে, অর্থাৎ 5 সেন্টিমিটার ফোলাতে হবে। ফোলাও, ফোলাও। হ্যাঁ দেখো ও কিন্তু সুন্দর 5 সেন্টিমিটার ফোলাতে পেরেছে। আমি এই স্টুডেন্টটাকে বুকের সম্বন্ধে আগেই অ্যাসুরেন্স দিয়েছি, বুকের জন্য কোনো চিন্তা নেই, শুধু ফোলানোর সক্ষমতাটা বাড়িয়ে যেতে হবে। আশা করি যারা এই ভিডিওটা দেখছো তোমরা সচেতন হয়ে যাও। চেস্টের কিন্তু একটা পার্ট, এটা কিন্তু চাকরি পাওয়ার একটা পার্ট। এই জিনিসটা অনেকে খেয়াল করে না বলেই অনেকের চেস্টে বাদ হয়ে যায়। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো। জয় হিন্দ, বন্দে মাতরম।